ওকে, আজকে আমরা যে জবটা পারফর্ম করব এনএসডিএ তে, এই জবটা খুব বেশি আসতেছে, স্পেশালি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল থ্রিতে, যে ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম পোস্ট, এরপরে স্টোরিজ, এরপরে রিলস। হ্যাঁ, ফর সেলিং হচ্ছে লেদার ব্যাগ। তো জবের টাইটেল এটা, তার মানে আমরা জবের টাইটেলটা পড়েই আমরা বুঝতে পারলাম যে আসলে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, স্টোরি দিতে হবে এবং রিলস আপলোড করতে হবে। তিনটা কাজ করতে হবে। ফর সেলিং লেদার ব্যাগ, একটা আমরা কি করব, লেদার ব্যাগ সেল করব। কিসের মাধ্যমে? ইনস্টাগ্রামের মাধ্যমে। সময় হচ্ছে 1 ঘন্টা। ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে কভার্ড হবে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। এবং এটা হচ্ছে অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সিবিএলএন একটা টপিক ছিল আপনাদের, সেই টপিকের উপরে। এখানে ওয়ার্কিং প্রসিডিউর গুলো দেয়া আছে, যে ফলো অস ওয়ার্ল্ড সেফটি হেলথ অ্যান্ড ইউজ পার্সোনাল ইকুইপমেন্ট পিপিই, চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার। এগুলো অবশ্যই আপনারা আগেই চেক করে নেবেন। স্টার্ট দ্য কম্পিউটার, কম্পিউটার স্টার্ট করবেন। নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম আইডি। অবশ্যই নেম এ ফোল্ডার, আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ, এবং হচ্ছে ফুল আইডি নেম। তো আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করব। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের অবশ্যই ভুলে গেলে চলবে না, যে আমাদেরকে অবশ্যই ফোল্ডারের মধ্যে স্ক্রিনশট গুলো আমাদেরকে কি করতে হবে, সেভ করে রাখতে হবে। তাহলে অবশ্যই একটা প্রথমেই ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, যেখানে আপনার কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, যেমন হচ্ছে আইসিটি, তারপর হচ্ছে ডিএমএফ, হ্যাঁ, তারপর হচ্ছে L3, তারপর ধরে নেওয়া হচ্ছে 0089, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এরপর ব্র্যাকেটের মধ্যে নিজেদের নামটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার উইথ নাম লিখতে হবে। হ্যাঁ, মাস্ট বি নাম লিখবেন। তো আমি লিখছি না। তারপর হচ্ছে এইখানে অবশ্যই কি করবেন, নামটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন এবং সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। দেন হচ্ছে এখানে আমরা জব, যদি আমাদের জব 5টা আসে তাহলে আমরা 5টা ফোল্ডার ক্রিয়েট করব, যদি 4টা আসে তাহলে 4টা ফোল্ডার ক্রিয়েট করব। তো প্রথমে জব 1টা ক্রিয়েট করলাম। এরপর আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি করে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তাহলে আমাদেরকে 4টা ফোল্ডার দিয়ে দিল তারা। এরপরে রিনেম করে আমরা কি করব, দ্রুত গতিতে নামটা চেঞ্জ করে ফেলবো। তো যেহেতু এই জবটা আমাদের হচ্ছে জব থ্রির মধ্যে আসার সম্ভাবনা আছে, আমরা যে অ্যাপ্লাই করব, যে এভিডেন্স গুলো থাকবে সেই এভিডেন্স গুলো অবশ্যই আমরা বা থ্রির মধ্যে আমরা সেভ করার চেষ্টা করব। হ্যাঁ, আর কখনোই আমরা একটা জবের এভিডেন্স আপনার স্কিল সম্বন্ধে প্রশ্ন ধরবে। হ্যাঁ, তো আপনাকে আসলে নট এডিট করার জন্য সে তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করবে। তো এটা আপনার ইসলের একটা অবশ্যই কি করবেন, যে জবটা পারফর্ম করতেছেন সেই জবের স্ক্রিনশট ওই নির্দিষ্ট জবের মধ্যেই সেভ রাখতে হবে। তো এটা আমরা হচ্ছে জব থ্রিতে অ্যাপ্লাই করব। জব থ্রি ফোল্ডারটা আমি ওপেন করলাম। এরপর হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেনটা একটু আরেকবার পড়ে নেই। আমাদের কোশ্চেনটা এখানে আছে, ফোল্ডারের কাজ ওকে। রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট, স্পেসিফিকেশন শিটটা আমরা পড়বো। জব স্পেসিফিকেশন ইনফরমেশনের মধ্যে বলা হচ্ছে যে লগ ইন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তার মানে আমাদেরকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, তো আমি লগ ইন করতেছি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি। তো সিম্পলি জাস্ট আমরা কি করব, আমরা আমাদের এখানে নতুন একটা ট্যাব নেই, আর দেন হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করবো। আমরা আমরা কি করবো, এখানে জাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম লিখবো, ইনস্টাগ্রাম লগ ইন। প্রত্যেকটা কাজের স্ক্রিনশট থাকবে। এই যে আপনি যে গুগলে সার্চ করলেন, এটারও কি থাকবে, অবশ্যই একটা এসএস থাকবে। এবং এটা এখানে দেখেন প্রথম যখন স্ক্রিনশট তুলবে তখন কিন্তু আইকনটা কিন্তু নাই। এই জন্য কি করতে হবে, এই যে এখান থেকে লাইভ শটে ক্লিক করতে হবে ফার্স্ট। দেন হচ্ছে আপনারা এইখানে আইকনটা দেখতে পাবেন, এই যে চলে আসছে। আইকনটা যখন চলে আসবে তখন এখানে আপনি একটা লেফট বাটনে ক্লিক করবেন, এইখানে একটা আবরণ পড়বে।
দেন হচ্ছে খুব সুন্দর করে এভাবে টান দিবেন। অবশ্যই ডেট অ্যান্ড টাইম এটা যেন ভিজিবল থাকে। তো সুন্দর করে সেভে ক্লিক করবেন। করার পরে ডেস্কটপে এখান থেকে ডেস্কটপ চুজ করবেন। ডেস্কটপ থেকে আপনার নির্দিষ্ট যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে আপনার নির্দিষ্ট যে আরেকটা ফোল্ডার আছে কাঙ্ক্ষিত স্পেসিফিক যে ফোল্ডারটা আছে যে জবের জন্য আপনি স্পেসিফিক ভাবে তৈরি করছেন সেখানে গিয়ে সেভে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা স্ক্রিনশটেই জব 3 তে গিয়ে সেভ হবে। প্রথমটা ধরাই দিতে হয়, বাকিগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে, আর এলোমেলো হবে না। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমরা। তো দেখেন এটা হচ্ছে একটা মার্কেটিং পারপাসে ক্রিয়েট করা একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্টটা যে আমরা লগ ইন করলাম এটার একটা এসএস থাকবে। ঠিক আছে, আমরা চাইলে আমাদের যে প্রোফাইলটা আছে, এই যে প্রোফাইল, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের প্রোফাইলে চলে যাবে। হ্যাঁ, তো প্রোফাইলের মধ্যে রাইট নাও হচ্ছে 13টা ফলোয়ার আছে। তো আমরা এটাকে কি করব, এটা এই কিছুদিন আগে ওপেন করা ছিল একটা বিজনেস প্রোফাইল। তো এটাকে আমরা হচ্ছে সেভে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে স্ক্রিনশট 2 হবে, এটা দুইটা স্ক্রিনশট। ওকে, লগ ইন হয়ে গেছে আমাদের। আচ্ছা, এরপর কি করতে বলছে এখানে খেয়াল করেন। ক্রিয়েট পোস্ট কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট পোস্ট কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস মানে আমাদেরকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস, সেটা আমরা এই যে যে কোনো টুলস দিয়ে আমরা কিন্তু করতে পারি, যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্যানভা, ফটোশপ, চ্যাট জিপিটি, জিমিনি, এগুলো দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। তো দেখেন আমি এই কাজগুলো কিন্তু অলরেডি করে ফেলছি। হ্যাঁ, তারপর ইন্টারনেট কানেকশন এগুলো করছি, ইনস্টাগ্রাম লগ ইন এটাও করছি, ইউজার নেম পাসওয়ার্ড। এই যে পোস্ট তৈরি আছে, পোস্টের ব্যাপারে দেখেন চ্যাট জিপিটি বা জিমিনি দিয়ে কন্টেন্ট জেনারেট করুন। কিভাবে করবেন, তো সিম্পলি জাস্ট হচ্ছে এখানে কিন্তু তারা আমাকে একটা পোস্ট অলরেডি তৈরি করে দিয়েছে। পোস্টের ক্যাপশন হচ্ছে কি, প্রিমিয়াম লেদার ব্যাগ কালেকশন, আপনার স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলুন আমাদের প্রিমিয়াম লেদার ব্যাগের মাধ্যমে। এখানে বাংলায় দেয়া আছে, আপনি চাইলে ইংলিশে পোস্টটা করতে পারেন। তো এটা আসলে ইনস্টাগ্রামে এই পোস্টটাকে মূলত বলা হচ্ছে ক্যাপশন। কি বলা হয়, ক্যাপশন। ক্যাপশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা কি থাকতে হবে, টাইটেল থাকবে, তারপরে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস থাকবে, এরপর হচ্ছে সিটিএ বাটন, যেটাকে বলি আমরা কল টু অ্যাকশন বাটন, অর্ডার নাও, এই কল টু অ্যাকশন বাটন থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে হ্যাশট্যাগ থাকবে। দেখেন আমাদের কিন্তু সবগুলোই এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা চাইলে এই এই পোস্টটাকে আমরা এই এই যে পোস্টটা আমি লিখছি এরকম পোস্ট কিন্তু আপনারা লিখতে পারবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি এই পোস্টটাকেই, মানে পোস্টের যে ক্যাপশনটা আছে, এই যে লেদার ব্যাগের এখানে আইকন দেয়া আছে, এই পোস্টটা আপনাদের কাছে অলরেডি আছে কারণ এটার অ্যাক্সেস আপনাদের কাছে আছে। আমি যদি এই পোস্টটাকে কি করি, কপি করি, সাপোজ ধরে নেন এইরকম পোস্ট আপনাদের আরো দরকার, সেম টু সেম পোস্ট হচ্ছে কপি করবেন না, প্রয়োজনে হচ্ছে কি করবেন, জিপিটিতে যাবেন, যাওয়ার পরে ওই সেম পোস্টটাই কি করবেন, সেম পোস্টটা হচ্ছে এখানে কপি করবেন, কপি করে পেস্ট করবেন। যেমন আমি নতুন করে একটা নিচ্ছি, একদম নতুন করে দেখাচ্ছি। ইনস্টাগ্রাম পোস্টটা হচ্ছে আমাদের এইটা, তাই না? আচ্ছা, যদি আপনার মনে হয় যে না আপনি ইংলিশে লিখবেন, তবে বাংলা লেখাই ভালো। কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের অডিয়েন্সকে নিয়ে কাজ করবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে কি করব, যে হচ্ছে তুমি একটা কাজ করো, যে আমাকে দুইটা ভেরিয়েশন দাও, ভেরিয়েশনস প্লিজ। একই রকম পোস্ট হলে অ্যাসেসর মনে করতে পারে যে আপনি অন্যটা দেখে লিখছেন, এই জন্য আপনি কি করবেন, জাস্ট ওই পোস্টটাই কপি করে ভেরিয়েশন লিখবেন। ঠিক আছে, ভেরিয়েশন লিখবেন, অথবা আহ ওই অ্যাসেসমেন্টের যে টুলসটা আছে টুলসটা দেখে দেখে চ্যাট জিপিটি কে বলবেন যে আমি আমার প্রোডাক্ট হচ্ছে লেদার ব্যাগ, লেদার ব্যাগের জন্য তুমি আমার ইনস্টাগ্রামে আমি পাবলিশ করব, হ্যাশট্যাগ রিসার্চ করে একটা খুব সুন্দর করে ব্যাগের ডিসক্রিপশন থাকবে, সিটিএ বাটন থাকবে, তারপর হচ্ছে এই দেখেন ও আমাকে কিন্তু আরেকটা লিখে দিয়েছে। হ্যাঁ, প্রিমিয়াম লেদার ব্যাগ কালেকশন, আপনার ব্যক্তিত্ব স্টাইলকে আরো সমৃদ্ধ করুন আমাদের এক্সক্লুসিভ প্রিমিয়াম লেদার ব্যাগ কালেকশনের মাধ্যমে। ঠিক আছে, এর আগেরটা ছিল স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলুন আমাদের প্রিমিয়াম লেদার ব্যাগের মাধ্যমে। এখানে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ প্রিমিয়াম লেদার ব্যাগ কালেকশনের মাধ্যমে আরো বেশি আই ক্যাচিং করে তুলছে। হ্যাঁ, এবং সুন্দর করে ডিটেলস দিছে, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, আরো একটা দিছে, আপগ্রেড ইউর স্টাইল উইথ প্রিমিয়াম লেদার ব্যাগ।
ফ্যাশন আর ব্যবহারিকতার মানে ব্যবহারিকতার নিখুঁত সমন্বয় আমাদের প্রিমিয়াম লেদার ব্যাগে। ওকে, যাই হোক, তাহলে মানে এই ধরনের হচ্ছে পোস্ট ক্যাপশন আপনারা লিখতে পারবেন উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে, এটা নিয়ে কোনো টেনশন নাই, তাই না? আচ্ছা, কি করবেন, এই পোস্টটা কপি করবেন। এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। তো এই পোস্টটা আমরা কপি করব, এবং অবশ্যই এটারও কি থাকবে, একটা এসএস থাকবে। আপনি অবশ্যই কি করবেন, আপনার পোস্টটা যে আপনি চ্যাট জিপিটি থেকে লিখে নিয়েছেন, ওই পোস্টার অবশ্যই একটা এসএস অবশ্যই তুলবেন। ওকে, আমি যে পোস্টটা লিখলাম এই পোস্টার একটা নোটপ্যাডের মধ্যে আমরা রেখে দিব। আমরা আমাদের কাঙ্ক্ষিত জবের মধ্যে যাব, দেন নিউ অপশনে যাব, টেক্সট ডকুমেন্টে যাব। যাওয়ার পরে এই টেক্সট ডকুমেন্টটা আমরা ওপেন করব। প্রয়োজনে আমরা রিনেমে গিয়ে লিখে দেই হচ্ছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টটা ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করে পোস্টটাকে এখানে পেস্ট করে রাখবেন। এটা হচ্ছে আমাদের পোস্ট। ওকে, এরপর কন্ট্রোল এর চাপ দিবেন, মাস্ট বি, দেন কেটে দিবেন। পোস্ট আমাদের এখানে থেকে গেল। এখন আসেন, এই প্রত্যেকটা কাজে এই যে যা যা করতেছি আমরা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের এক একটা এভিডেন্স। ঠিক আছে, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাজের এভিডেন্স। তো এভিডেন্স হচ্ছে যত বেশি থাকবে অ্যাসেসর আপনাকে তত কম কোশ্চেন করবে, হ্যাঁ। আর এভিডেন্স যত কম থাকবে অ্যান্সার আপনাকে তত বেশি কোশ্চেন করবে। সো এভিডেন্স বেশি থাকাটাই ভালো। এরপরে আসছেন, এরপরে কোশ্চেনটা পড়ি আরেকবার। আমাদের এখানে দেখেন কি বলতেছে যে ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন করুন। তো এটা ক্যানভা ওপেন আছে, এখানে পোস্ট ডিজাইন করার কথা বলা আছে। খেয়াল করেন এখানে, এই যে দেখেন এখান থেকে যে কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস, ক্রিয়েট স্টোরিজ ইমেজ বাই ইউজিং এনি টুলস। এখন আমরা যে স্টোরি বা একটা ইমেজ যে বানাবো, হ্যাঁ, সেটা কিন্তু আমরা চাইলে ক্যানভা দিয়েও বানাতে পারি। তো এখানে স্পেসিফিক ভাবে ক্যানভার কথা বলা হয়েছে, চ্যাট জিপিটির কথা বলা হয়েছে। সো আমরা যদি চ্যাট জিপিটি এবং ক্যানভার সমন্বয়ে তৈরি করি, বিষয়টা আরো সুন্দর হয়। তো চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমরা চ্যাট জিপিটি দিয়ে খুব সুন্দর অ্যাট্রাকটিভ গুড লুকিং আউটস্ট্যান্ডিং ইমেজ তৈরি করতে পারি। ওকে, এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে পোস্টটা নিয়েছি, এই যে এই পোস্টটা আমরা নিয়েছি না, এটাকে কপি করবেন। কপি করে লিখবেন যে হচ্ছে অ্যাজ ইফ মাই আইজি পোস্ট, পোস্ট ইচ, এইখানে ডাবল কোয়াটেশন দিয়ে এটাকে রাখবেন। রাখার পরে লিখবেন সো রাইট এ প্রমোশনাল প্রমোশনাল ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইমেজ ক্রিয়েটিং prompt in details। ওকে, খেয়াল করেন, আমি লিখলাম যে সো রাইট এ প্রমোশনাল ইনস্টাগ্রাম ইমেজ ক্রিয়েটিং আলহামদুলিল্লাহ ইমেজ ক্রিয়েটিং prompt in details। ওকে, নেভার ক্রিয়েট এনি ইমেজ রাইট নাও। তো অনেক সময় এই জিপিটি কি করে, আমি বলি একটা ও করে আরেকটা, এই জন্য ওকে বলে দিলাম যে তুমি আমাকে আপাতত ইমেজ ক্রিয়েট না করে একটা প্রম্পট লিখে দাও। এই প্রম্পটটা দিয়ে আমি একটা ইমেজ বানাবো। ওকে, ইমেজের সাইজটা আমি বলে দিই, ইমেজ সাইজ। আচ্ছা, পোস্টের জন্য ইমেজের সাইজ একটা দিতে হবে, হ্যাঁ। এখানে পোস্টের মধ্যে আমরা যদি ল্যাপটপ থেকে ইমেজ ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1080 1080, মনে থাকবে, 1080 1080। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এই সাইজে আপলোড করবে। কিন্তু ইনস্টাগ্রামটা কিন্তু পুরোটাই হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি মার্কেটিং। যদি অ্যাসেসর বলে যে আপনি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি মার্কেটিং এর জন্য ইমেজ ক্রিয়েট করেন, তখন কিন্তু ইমেজের সাইজ হবে 1080 × 1920। লিখে নেন, 1080 × 1920 পিক্সেল। লিখে নেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথাবার্তা, লিখে নেন।
যদি আপনাকে ল্যাপটপ থেকেই করতে বলে তখন আপনি এই সাইজটা নেবেন, এই সাইজটা 1080 1080। ওকে, ওকে। এখন আসেন 1080 1080, আপনি এটা কিন্তু ক্রিয়েট করছেন, এর আগেও আপনারা ক্রিয়েট করছেন, কিন্তু 1080 1920 মানে মোবাইল ফ্রেন্ডলি যেটা, হ্যাঁ মোবাইল, যেখানে আপনারা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ক্রিয়েট করবেন, সেটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো আজকে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা আজকে মোবাইল ফ্রেন্ডলি যেহেতু ক্রিয়েট করবো, এটা মোবাইল ফ্রেন্ডলি মার্কেটিং, এখানে আমি ইমেজ সাইজ লিখে দিব যে 1080, এই যে 1080 পিক্সেলস হচ্ছে ইন্টু 1920, 1080 1920, হ্যাঁ, পিক্সেলস। এই রেশিওতে ইমেজটা আমাকে, ইমেজের জন্য ফন্ট তৈরি করে দেওয়া, ঠিক আছে। এবং আমার প্রোডাক্ট হচ্ছে লেদার ব্যাগ, অলরেডি তাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন ইমেজের মধ্যে আর কি কি ডকুমেন্ট থাকবে দেখি একটু পড়ে নেই। ইমেজের মধ্যে কি কি রাখতে হবে, ইমেজের মধ্যে আম, ইমেজের মধ্যে তেমন কিছুই রাখার কথা বলেনি তারা, জাস্ট হচ্ছে, না, যদি বলতো যে ইমেল ফোন নাম্বার এরকম কিছুই লেখা নেই। সো আমরা এখন ইমেজটা মেক করব, এই জন্য আমরা ইন্টারে চাপ দিব এবং 1080 1920, এটাকে ভার্টিক্যাল ফরম্যাট বলা হয়, হ্যাঁ। তো ফরম্যাট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি যেটা, হ্যাঁ। লম্বালম্বি বোঝেন তো নাকি? এই যে দেখেন 9:16 যদি আমি ক্লিক করি, এই যে এটাকে হচ্ছে এটাকে কি বলে, ভার্টিক্যাল বলে, হ্যাঁ। এই যে এটাকে ভার্টিক্যাল ডিজাইন বলে, এই যে 9:16, ঠিক আছে। এটা হচ্ছে, এদিকটা হচ্ছে 1080 আর এদিকটা হচ্ছে 1920, আন্ডারস্ট্যান্ড? ওকে, এইটার উল্টাটা হচ্ছে আবার, এই যে ইউটিউবে যে আমরা ভিডিও দেখি না, এটার উল্টাটা মানে 16:9, অর্থাৎ 1080 1920 হচ্ছে আহ আপনার হচ্ছে ভার্টিক্যাল, আর হরিজন্টাল হচ্ছে 16:9। হ্যাঁ, 16:9 হচ্ছে হরিজন্টাল, যেটা আমরা ইউটিউবে দেখি, ওয়াইড স্ক্রিনে যেটাকে দেখি। আমার মনে হয় বুঝতে পারছেন। তো আমাদের ক্রিয়েট হচ্ছে প্রম্পট হচ্ছে রেডি। আমরা ক্রিয়েট অপশন থেকে এই ফুল নেগেটিভ প্রম্পট পর্যন্ত আমরা কপি করব, করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজে ক্লিক করব, এখানে অটো থাকবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এখানে যে 9:16 আছে, স্টোরি দিব যেহেতু আমরা, তো আমাদের ইমেজটাও রেডি থাকলো, আমরা ইমেজটা ক্রিয়েট করে নিই, তারপরে আমরা এটা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, ইমেজ মেক হতে হতে আমরা ক্ষিপ্র গতিতে, আমাদের কাজ কিন্তু থেমে থাকবে না, আমরা যাবো হচ্ছে ক্যানভাতে। কোথায় যাব? canva.com-এ যাব। এবার আমরা হচ্ছে একটা স্টোরি, তো অলরেডি আমাদের মেক হচ্ছে, আমরা অলরেডি স্টোরি বানাবো, আমরা এবার হচ্ছে একটা রিলস ভিডিও বানাবো। তো আমরা ভিডিও বানানোর জন্য আমরা হচ্ছে ক্যানভা টুলসটা ব্যবহার করব। তো অলরেডি হচ্ছে আমি ক্যানভা প্রিমিয়াম কিভাবে নিতে হয়, অলরেডি আমি একটা লিংক শেয়ার করছিলাম, হয়তো অনেকেই নিয়েছেন। হ্যাঁ, আমার পিসিতে বর্তমানে 4টা ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে অবশ্যই এই যে এটা ওই দিনের জন্য এটা ছিল, মানে যারা জেগেছিলেন বা যারা চালাক চতুর তারা হয়তো নিয়ে নিয়েছেন অলরেডি এই লিঙ্কটা থেকে। তা আমি কিন্তু এরকম মানে 3টা নিয়েছি, আমার তো একটা আছে 4টা, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিম্পলি জাস্ট হচ্ছে ক্যানভা প্রিমিয়াম নাও থাকলেও কোনো সমস্যা নাই, আপনারা কাজ করতে পারবেন। আহামরি অ্যাডভান্স লেভেলের টেমপ্লেট ইউজ করতে হবে বিষয়টা এমন নয়। তো ভিডিও মেক করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে ক্যানভাতে যেতে হবে, হ্যাঁ। আমরা একটা রিলস ভিডিও মেক করব, তো সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করব। এরপরে এখানে ভিডিও নামে একটা অপশন আছে, ভিডিওতে ক্লিক করব। ও হ্যাঁ, আর প্রত্যেকটা স্টেপেরই কি থাকবে, আমাদের এসএস থাকবে। আপনারা ভুলে যাবেন না প্লিজ, স্ক্রিনশট ওঠানোর কথা কখনোই ভুলে যাবেন না। আচ্ছা, এখানে খেয়াল করেন, ইনস্টাগ্রাম রিল, এই যে দেখেন 1080 1920 ইনস্টাগ্রাম রিলস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমার মনে হয় এইখানে সবাই আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আসেন, এখানে আসার আহ পরে আপনার, আমরা যে ইমেজটা যে রেডি করতেছি সেই ইমেজটা কিন্তু আমাদের অলরেডি আমার মনে হয় রেডি হয়ে গেছে। ওয়াও, অ্যামেজিং।
যেটাকে একদম বলে অ্যামেজিং পিকচার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে সুন্দর একটা ইমেজ পেলাম, হ্যাঁ, এটা হচ্ছে কি করব, আমরা ডাউনলোড দিব, ঠিক আছে। আমি লেদার ব্যাগকে সেল করব, এই জন্য লেদার ব্যাগ সহ আমাদেরকে লিমিটেড স্টক খুবই রাজকীয় একটা ব্যাগ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এটাকে ডাউনলোড করব, আমাদের ইমেজ রেডি। আর অবভিয়াসলি আমাদের এই ইমেজটাকে আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আচ্ছা, রাখার আগে একটা কাজ করি, আমরা এই ইমেজটা আমাদের এখানেই থাকবে, হ্যাঁ। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজের, এটা কিন্তু হাই রেজলিউশন, এত হাই রেজলিউশনের ইমেজ দিলে সময় লাগতে পারে, ঠিক আছে, রেজলিউশন কমানো যাবে। যেহেতু আমাদের ইমেজ রেডি হয়ে গেছে, অবশ্যই আপনি যে ইমেজটা মেক করছেন চ্যাট জিপিটি থেকে, এইটা অবশ্যই কি করবেন, মাস্ট বি একটা এসএস তুলবেন। দেন ক্যানভাতে যাবেন এবং ক্যানভা থেকে এরকম একটা টেমপ্লেট তৈরি করবেন। এখন আসেন আমরা আমাদের প্রোডাক্ট হচ্ছে কি, যে লেদার ব্যাগ, তাই না, লেদার ব্যাগ। আচ্ছা, লেদার ব্যাগ যেহেতু আমরা সেল করব, আমরা লেদার ব্যাগ টাইপের টেমপ্লেট কোথায় পাবো, এটা হচ্ছে কথাবার্তা, তাই না। তো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে যে কোনো কিছু সার্চ করলেই পেয়ে যাব। আমি যদি এই টেমপ্লেটে গিয়ে সার্চ করি হচ্ছে লেদার ব্যাগ, আমাদের যে টপিকটা ছিল কি, লেদার ব্যাগ ছিল না, দেখেন তো, খেয়াল করেন কি ছিল, যে সেলিং লেদার ব্যাগ। তার মানে আমাদের রিলসটা তৈরি করতে হবে লেদার ব্যাগের সমন্বয়ে, বা লেদার ব্যাগ রিলেটেড টপিকের সমন্বয়ে, বা হচ্ছে টেমপ্লেটের সমন্বয়ে। তো আমরা এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে লেদার ব্যাগ, দেখি আসে কিনা। লেদার ব্যাগ লিখে সার্চ করবেন, বা লিমিটেড এডিশন অর্ডার নাও, খুবই সুন্দর সুন্দর লেদার ব্যাগের ভিডিও আমাদের চলে আসছে, হ্যাঁ। তো এই যে দেখেন, অনেকগুলো কালেকশন, হ্যাঁ, অনেক হিউজ কালেকশন, সামার ফ্যাশন, লেটেস্ট কালেকশন, হ্যাঁ। তো এ লট অফ হিউজ কালেকশন লেদার ব্যাগের। তো আমার কাছে প্রথমটা ভালো লাগছে, আমি এটা দিলাম। এখান থেকে আমাদের ভেরিয়েশন আছে অবশ্য, আমি আহ এটা ছোট্ট একটা ভিডিও, নিচে আরো ভিডিও আছে, এই যে এখানে আরো ভিডিও আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্যাগের ইয়া দিই, এটা দিলাম ফার্স্ট, 5 সেকেন্ডের হলো, হ্যাঁ, এটা 5 সেকেন্ডের। এটার সঙ্গে আমরা আরো কিছু অ্যাড করব। অনেক সময় বলে দেয় যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, তো আমাদের যেহেতু ইনস্টাগ্রামে রিলস হচ্ছে আপনার 30 সেকেন্ডের নিচে হলে ভালো হয়, এটা রিচ ভালো হয়। তো আমি আরো কিছু লেদার ব্যাগের ইয়ে অ্যাড করে দিই, যেমন হচ্ছে এটাকে অ্যাড করে দিই। এটা মোটামুটি বড় আছে। তাহলে এদিকে আহ এটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে এই যে সবগুলো বলে অ্যাপ্লাই 5 পেজেস, অ্যাপ্লাই অল 5 পেজেস, ঠিক আছে, যে 5টা পেজে এখানে অ্যাপ্লাই হবে। যদি আমরা 5টা পেজের দরকার নেই, আমাদের 7 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তারপরে আমি চাইলে এটাকে অ্যাড করতে পারি, 11 সেকেন্ড হয়ে গেছে, তারপরে এটাকে অ্যাড করতে পারি, এখানে দেখবেন 15 সেকেন্ড হয়ে গেছে, তারপরে এটাকে অ্যাড করতে পারি, 19 সেকেন্ড হয়ে গেছে, তারপরে এটাকে অ্যাড করতে পারি, 23 সেকেন্ড হয়ে গেছে, ওকে। আর বেশি বড় করার দরকার নেই। অনেক সময় যদি বলে যে না, স্পেসিফিক ভাবে আমাদেরকে 30 সেকেন্ডেই করতে হবে, তখন আপনি চাইলে এই যে এখান থেকে ব্যাগের আলো আরো অনেক কালেকশন আছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে যেমন লাক্সারি,
এই যে এগুলো, হ্যাঁ, যেমন এটা দিলে আরো বেড়ে যাবে। এই যে 30 সেকেন্ড হয়ে গেছে, একদম এক্সাক্ট 30 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা আমাদের যে 30 সেকেন্ডের যে ভিডিওটা, এটা আমরা চাইলে প্লে করতে পারি, যে প্লে করে আমরা দেখবো। বাহ, আমরা খুবই চমৎকার একটা আমরা রিলস তৈরি করলাম, তাই না? তো ব্যাগ রিলেটেড প্রাইস ট্রাইস সব দেওয়া আছে। এখন আমরা চাইলে এগুলো এডিটও করতে পারি। তো এত সময় নেই আমাদের, আমরা এডিট কিভাবে করতে হয় একটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, ধরে নেন আপনি হচ্ছে এখান থেকে এই যে লিমিটেড ইডিআই লেদার ব্যাগ, এগুলো যদি কোনো কিছু লেখা এডিট করতে চান, তখন নির্দিষ্ট লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যে আপনি যে এখানে দেখেন লেখার অপশনটা কিন্তু আপনার জন্য সক্রিয় হয়ে যাবে, হ্যাঁ। এবং আপনি চেঞ্জ করতে পারবেন, অর্ডার নাও এর জায়গায় আপনি দিতে পারেন হচ্ছে সাপোজ হচ্ছে সাবস্ক্রাইব নাও বা বাই নাও, ঠিক আছে, এরকম কিছু দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে এরকম কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে যে এখানকার লেখাগুলো, এগুলো সব চেঞ্জ করা যায়, এমনকি এই যে ব্যাগে যে ইমেজটা আছে সেটাও চাইলে চেঞ্জ করা যায়। তো আমরা চেঞ্জ করতেছি না, এখন আমরা এটাকে এই যে আমরা যে কাজটুকু করলাম, মাস্ট বি এইটার কি থাকতে হবে, অবশ্যই অবশ্যই একটা এসএস রাখবেন। ওকে, এখন হচ্ছে আমরা এই যে রিলসটা যে মেক করলাম 30 সেকেন্ডে, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড দিব, এবং ডাউনলোড অপশনে ক্লিক করব। MP4 আমরা ডাউনলোড করব, MP4 সিলেক্ট থাকা অবস্থায় ডাউনলোডে ক্লিক করব। ওকে, এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হবে। আচ্ছা, এটা গেল আমাদের কাজ। তারপর কি কাজটা, আমাদের কাজ কিন্তু একদম শেষের দিকে। এরপর হচ্ছে নিচের দিকে যাই, যে ক্রিয়েট রিলস ভিডিও বাই ইউজিং এনি টুলস। এরপর পাবলিশিং ইনস্টাগ্রাম পোস্ট, প্রথমে ইনস্টাগ্রাম পোস্টটাকে পাবলিশ করব আমরা। আচ্ছা, তারপর হচ্ছে পাবলিশ ইনস্টাগ্রাম স্টোরি, এরপর হচ্ছে পাবলিশ, তিনটা বিষয় পোস্ট করতে হবে এখানে, হ্যাঁ। তো হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ আমরা ব্যবহার করছি। তো প্রথমে আমরা পোস্টটা পাবলিশ করব। তো ইনস্টাগ্রাম পোস্ট পাবলিশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট, হ্যাঁ, আপনি এখান থেকেও করতে পারেন, নিউ থেকে, অথবা হচ্ছে যে এখান থেকে ক্রিয়েট থেকেও করতে পারেন। তো ক্রিয়েটে গেলে আমরা তিনটা বিষয় পাই, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে লাইভ ভিডিও, একটা হচ্ছে অ্যাড, হ্যাঁ। আমরা তো পোস্ট ক্রিয়েট করবো, দ্যাটস আমরা পোস্টে গেলাম, এবং সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমরা যে ইমেজটা রাইট নাও আমরা যে ইমেজটা হচ্ছে বানিয়েছি, সেই ইমেজটা কিন্তু আমরা কি করবো, সিলেক্ট ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে আমরা হচ্ছে আপলোড করে দেবো, হ্যাঁ। এই যেটা হচ্ছে আমাদের ইমেজ, এবং ইমেজটা ওরা হচ্ছে আমরা এখানে একটা জিনিস বুঝছেন আপনারা, এটা কিন্তু হচ্ছে নিয়ম হচ্ছে ফোন থেকে আপলোড করার। ফোন থেকে আপলোড করলে এই যে ক্রপ বা এগুলো এরকম হতো না, হ্যাঁ, ডাইরেক্ট পুরো ইমেজটা আমরা দেখতে পেতাম। তো আপনারা হচ্ছে অ্যাসেসরকে বলতে পারেন যে স্যার আমরা তো ইচ্ছা করলে, এটা তো যেহেতু মোবাইল ফ্রেন্ডলি মার্কেটিং, তো আমরা কি ফোন থেকে ইয়ে করব, আপলোড করব? তো যদি বলে যে হ্যাঁ করেন, তখন কিন্তু চাইলে আপনারা ফোন থেকে খুব ইজিলি ওই রেশিও অনুযায়ী আপলোড করতে পারবেন, হ্যাঁ। তো ফোন থেকে আপলোড করার পরে যদি বলে যে অ্যাসেসর বলে যে কাউকে ট্যাগ করেন, তখন কিভাবে ট্যাগ করবেন? সিম্পলি জাস্ট দেখেন, এখানে অপশন দেখেন, ট্যাগ করার যে অপশনটা, এখানে কিন্তু এখন আসবে না, একটু পরেই চলে আসবে। তার আগে কিছু বিষয় দেখে, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন আপনার একটা অপশন পাবেন, হ্যাঁ, যে অরিজিনাল ইমেজ এইটা আপনি এইটাতে রাখতে পারবেন, 4:5-এ রাখতে পারবেন, বা হচ্ছে 60 এটা রাখতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে আমার জন্য মনে হচ্ছে যে এইটা একটু বেটার, হ্যাঁ। এইটা রাখলে দেখা যায় যে ক্রপ হবে না, ঠিক আছে, যদিও নিচে উপরে কিছু অংশ ক্রপ হচ্ছে। তারপরে আমরা চাইলে এটা কি করতে পারি, এই যে এখান থেকে দিতে পারি এটা, হ্যাঁ, যে আবার ক্লিক করতেছি যে 4:5-এ থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা চাই যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে এখানে, এই যে আপনি চাইলে, আপনারা চাইলে কালার, যে অরিজিনাল এটা আমি চাইলে যে কালার সাদা কালো হয়ে যেতে পারে,
হ্যাঁ, তারপর হচ্ছে এই যে অনেক ধরনের কালার আছে, ক্রিমা কালার আছে এখানে। তারপরে হচ্ছে অ্যাডেন কালার আছে। ঠিক আছে, তো আমরা অরিজিনালটা রাখবো, অরিজিনালটা অনেক সুন্দর লাগতেছে। এরপরে নেক্সট, ওকে, এই যে এখন দেখেন আপনি কিন্তু কি করতে পারবেন, মানে ট্যাগ করতে পারবেন। যেমন হচ্ছে যে কাউকে যদি ট্যাগ করতে চান, এই যে এখানে দেখেন এই যে ট্যাগ অপশনটা চলে আসবে। ধরেন আমি, মানে আমরা হচ্ছে অ্যামাজন কোম্পানিকে ট্যাগ করব। ঠিক আছে, অ্যামাজন লিখলাম, এই যে অ্যামাজন চলে আসলো। আমি যদি অ্যামাজনে এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু অ্যামাজনকে ট্যাগ করা হয়েছে, এই যে দেখেন, দেখছেন? তো এভাবে ইনস্টাগ্রামে একটু ডিফারেন্ট ওয়েতে ট্যাগ করতে হয়। হ্যাঁ, তো আমি এটাকে এদিকে রাখলাম। এটা অটোমেটিক্যালি মানে হারিয়ে যাবে। ঠিক আছে, জাস্ট রাখেন এখানে। দেন হচ্ছে আমাদের ক্যাপশনটা নিয়ে আসতে হবে। আমাদের ক্যাপশনটা কোথায়? উইন্ডোজ ভি চাপে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপশন। আপনার ব্যক্তিত্ব স্টাইলকে আরো আরো সমৃদ্ধ করুন। এটা হচ্ছে আমাদের ক্যাপশন। ক্যাপশনের মধ্যে প্রিমিয়াম, তারপরে হ্যাশট্যাগ, তারপরে কল টু অ্যাকশন, অর্ডার নাও, এগুলো সব আছে। হ্যাঁ, তারপরে আমরা চাইলে লোকেশন অ্যাড করতে পারবো, এই যে লোকেশন। ঠিক আছে, এখান থেকে লোকেশন অ্যাড করা যায়। সাপোজ ধরেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিলাম, যে ঢাকা বাংলাদেশ। তারপরে কোলাবোরেট করতে পারবো আমরা এখান থেকে কারোর সঙ্গে, এই যে অ্যাড কোলাবোরেশন, ইউজার নেম উইল বি অ্যাডেড। আমরা অন্য একটা ইউজার নেম এখানে অ্যাড করতে পারি, যেমন হচ্ছে নেক্সট লেভেল ওয়েলনেস। হ্যাঁ, বা অন্য কারোর সঙ্গে কোলাবোরেট করতে পারি। এবার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি এখানে এসে দেখেন হচ্ছে রাইটে অর এলটি টেক্সট, এটা ইমেজের এসইওর জন্য লাগে। তো ইমেজের এসইও করার জন্য এএলটি টেক্সটের অনেক গুরুত্ব রয়েছে। আমরা সিম্পলি জাস্ট এটা লিখবো এখন। কিভাবে লিখবো? এখানে যাব, গিয়ে লিখবো হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি, FRIENDLY ALT টেক্সট, যেটা আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথে আমি শিখিয়েছিলাম, ওইটা কিন্তু ইনস্টাগ্রামেতেও আছে। হ্যাঁ, তো এই র্যাঙ্ক ম্যাথে আমরা দিয়েছিলাম ফোকাস কিওয়ার্ড, কিন্তু এখানে আপনারা এসইও ফ্রেন্ডলি, এই যে এটা দিবেন। হ্যাঁ, এই যে প্রথমটা দিবেন, বা হচ্ছে এই যে এই বড়টা দিবেন। এই যে কিওয়ার্ড ইজ এলটি টেক্সট, এটাও দিতে পারেন। ঠিক আছে, তো আমার কাছে অপটিমাইজড এটা ভালো লাগতেছে, আমি এটা দিলাম। এখানে ফোকাস কিওয়ার্ডটা না, এখানে হচ্ছে আপনাকে লিখে দিবে একটা এলটি টেক্সট, সেটা আপনি দিবেন। তো আমি দিয়ে দিলাম। এরপরে অ্যাডভান্স সেটিংস এ যাবেন, যাওয়ার পরে এখানে হাইড লাইক এন্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট, আপাতত এটা হাইড করে রাখেন। কমেন্টিংটা অফ করার দরকার নেই। তো এই যে আপনি যতটুকু কাজ করলেন, হ্যাঁ, আপনি যে কোলাবোরেট করতে পারবেন, মনে করেন যে আমি একটা ইউজার নেম এখানে দিলাম, যে আমি দিলাম হচ্ছে যে আমি এই যে কার্লোসের সঙ্গে এটা কোলাবোরেট করব। হ্যাঁ, তখন এই যে এখানে কোলাবোরেট কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো তারপর হচ্ছে এটা একটা এসএস তুলবো। তো মোটামুটি আমাদের পোস্ট, যে কার্লোসের ইয়েটাও চলে চলে আসলো, আমরা কার্লোসের সঙ্গে কোলাবোরেট করব। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যদি এখন শেয়ারে ক্লিক করি, আমাদের এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। একটা কাজ ওকে। Your post has been shared. Done. এই যে দেখেন আমাদের চমৎকার পোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো, এবং আমি যদি ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু আমাদের পোস্ট। হ্যাঁ, একটা বিষয় বলি, এই যে নিচের দিকে যে কেটে গেছে বোঝা যাচ্ছে, এটা আসলে যদি ফোন দিয়ে করতেন তাহলে কিন্তু কেটে যেত না। হ্যাঁ, নিয়ম হচ্ছে ফোন দিয়ে করা। তো আপনারা হচ্ছে আপনাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি যদি হচ্ছে ক্লাসের শেষের দিকে আপনাদের ফোনের স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে আমি দেখাই দিব একদম। হ্যাঁ, ঠিক আছে, তো এটা গেল একটা ব্যাপার। এরপরে সেকেন্ড হচ্ছে যে আমরা একটা রিলস ভিডিও আপলোড করব। হ্যাঁ, রিলস ভিডিও আপলোড করব। তো রিলস আপলোড করার জন্য আমাদেরকে, আচ্ছা, রিলস এর ব্যাপারটা কি আগে বলছে দেখি? বলছে যে হ্যাঁ, এবার নো সরি, স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরি অ্যাড করতে হবে। হ্যাঁ, আমরা ইনস্টাগ্রাম স্টোরি অ্যাড করব এখন। তো আমরা আমাদের যে রিলসটা বানিয়েছি, চাইলে আমরা সেটাকে স্টোরি হিসেবে দিতে পারি। তো এইখানে আমরা একটা ব্যতিক্রম ধর্মী ট্রিক শিখবো। সে ট্রিকটা হচ্ছে কি, এইখানে দেখেন ডেস্কটপ ভার্সনে কোনো স্টোরি বা কোনো রিলস আপলোড করার অপশন, রিলস আছে কিন্তু ইয়া নাই, কি বলে এটাকে বলে, যে স্টোরি, দেখেন স্টোরি অ্যাড করার মতো কোনো অপশন কিন্তু নাই, যেটা কিন্তু ফোনের মধ্যে আছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম স্টোরি
স্টোরি আপলোডার এক্সটেনশন, এই যে স্টোরি টেলার, এই যে এটা, হ্যাঁ, এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রাম স্টোরি আপলোডার এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। অ্যাড টু ক্রোম, এবার অ্যাড এক্সটেনশন। দেখবেন এখানে আমার কোনো অপশন কিন্তু নাই, কিছুক্ষণের মধ্যে একটা অপশন এখানে অ্যাড অ্যাড হবে, যেটার মাধ্যমে আমরা স্টোরি অ্যাড করতে পারবো। এই যে চলে আসছে, এটাকে আমরা পিন করব এবং এখানে একটা ক্লিক করব, লোড নিবে। এইখানে দেখেন একটা অপশন, এই যে দেখেন চলে আসছে। এর আগে কিন্তু এটা ছিল না, ছিল ছিল না। এখন আমরা একটা স্টোরি অ্যাড করবো, আপলোড স্টোরি, একসেপ্ট। এই যে দেখেন, দেখছেন? এখন স্টোরি হিসাবে আমরা চাইলে আমাদের ভিডিওটা অ্যাড করতে পারি, হ্যাঁ, আমরা চাইলে আমাদের ভিডিওটা স্টোরি হিসাবে অ্যাড করতে পারি, ঠিক আছে, অথবা থাম্বনেলটাও আমরা অ্যাড করতে পারি বা ইমেজটা। তো আমি রিলস ভিডিওটা স্টোরি হিসেবে আপলোড করে দেখাচ্ছি। এটা আমাদের স্টোরি হিসেবে, এই যে আমরা যে আপলোড করলাম, এইটা এটা কি থাকবে, অবশ্যই এসএস থাকবে। এবং আমি যে এক্সটেনশনটা অ্যাড করলাম, আমি হয়তো ভুলে গিয়েছি, আপনারা ভুলে যাবেন না। এক্সটেনশনটা যে অ্যাড করবেন যখন, সেটারও একটা এসএস তুলবেন এবং এটা প্লে করে দেখবেন। ওকে, এখন হচ্ছে আমরা আপলোডে ক্লিক করব। একটু সময় নিবে। আচ্ছা, স্টোরি আপলোড হতে হতে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে কাজের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা আরো দুইটা, একটা টিএক্সটি ফাইল ওপেন করব এবং যেখানে আমরা লিঙ্ক গুলো রাখবো, হ্যাঁ। আমরা এখানে লিখবো হচ্ছে আইজি পোস্ট, তারপর হচ্ছে স্টোরি অ্যান্ড রিলস, বা রিলস লিঙ্ক বা ইউআরএল। আমরা যে পোস্ট গুলো করবো সেগুলো তো ইউআরএল অ্যাসেসরকে দিতে হবে, তাই না, এভিডেন্স হিসেবে। ইউআরএল আমরা লিখে আমরা হচ্ছে এটাকে ওপেন করে রাখবো এবং এখানে আমরা একটা একটা করে লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে দিব। তো চলেন দেখা যাক আমাদের ইনস্টাগ্রাম এটা স্টোরি আপলোডেড সাকসেসফুলি। স্টোরি আপলোড হয়ে গেছে। আচ্ছা, স্টোরি যে হয়ে গেছে এইটা বুঝবেন কিভাবে? এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে দেখেন স্টোরি আপলোড করছি বিদায়, এই যে এটা আসছে, হ্যাঁ। এবার আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখছেন আমাদের স্টোরিতে এটা শো হচ্ছে, হ্যাঁ। ওকে, এখন আমরা এই যে স্টোরি যে আমরা অ্যাড করছি, এই যে স্টোরি, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা আমরা কপি করব, অথবা এখান থেকে আহ এখান থেকে শেয়ারেবল লিঙ্ক পাবেন না, ওই উপরে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে সিম্পলি জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে স্টোরি লিঙ্ক, স্টোরি, স্টোরি লিঙ্ক। প্রথমে থাকবে হচ্ছে পোস্ট লিঙ্ক,
এখানে পোস্ট লিঙ্কটা কই পাবো? পোস্ট লিঙ্কটা হচ্ছে এই যে এটা, পোস্টটা ওপেন করবেন, এই শেয়ারে যাবেন, শেয়ার, এই যে এখান থেকে কপি লিঙ্ক, অথবা এই যে এই লিঙ্কটা। আচ্ছা, কপি করার পরে আমরা আবার টেক্সট ডকুমেন্টে যাব। পোস্ট লিঙ্ক হচ্ছে এটা, এইটা ইনস্টাগ্রাম পোস্ট লিঙ্ক। ঠিক আছে, চাইলে আপনার কাছে মনে হয় যে না এটা তো অনেক বড় লিঙ্ক হলো, আমি এইটা কপি করবো, এটাও পোস্ট লিঙ্ক হয়, হ্যাঁ। আপনি যদি চিন্তা করেন যে না ওই লিঙ্কটা অনেক বড়, আমি ওইটা পোস্ট লিঙ্ক হিসেবে দিব না, এটাও দিতে পারবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে রিলস। রিলস লিঙ্ক, ওকে। আচ্ছা, রিলস এর যে লিঙ্কটা সেটা এখন আমরা পাবো কিভাবে? প্রথমত রিলস আমাদেরকে আপলোড দিতে হবে। আমাদের দুটা কাজ, ওকে। এবার রিলসটা আমরা আপলোড দিব। আচ্ছা, রিলস আপলোড দেওয়ার ক্ষেত্রে কোনো সাজেশন আছে কিনা দেখি। পাবলিশ ইনস্টাগ্রাম রিলস ইউজিং হ্যাশট্যাগ কালেক্ট অল ইউআরএল, সেভ নোটপ্যাড, সাবমিট দ্য অ্যাসেসর। খুব সহজ job, একটু হচ্ছে বুঝলেই হলো। এখন আমরা ইনস্টাগ্রামে যাব, এখান থেকে রিলস। আচ্ছা, এগুলো হচ্ছে অলরেডি মানে আপলোডেড রিলস, হ্যাঁ। এই দেখেন অনেক সুন্দর সুন্দর রিলস, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথা থেকে রিলস ভিডিও আপলোড করবো? তো বেসিক্যালি আমরা এখান থেকে যদি এই যে ক্রিয়েট অপশনে যাই, এখান থেকে রিলস ভিডিও আপলোড করার কোনো অপশন নাই, আপনারা ফোন থেকে ইজিলি করতে পারতেন, ফোন থেকে ইজিলি করা যায়। তো আমরা এই যে ক্রিয়েট অপশনে যাব, এখানে যে পোস্টে গেলে আমাদের যে ভিডিওটা যেহেতু হচ্ছে 1 মিনিটের নিচে, 59 সেকেন্ডের নিচে যদি হয়, ওইটা লং ভিডিও হয় না, ওটা রিলস ভিডিও হিসাবে আপলোড হয়। তো আমরা পোস্টে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমরা এই ভিডিওটা আপলোড করে দিব, এবং এখানে দেখবেন যে বলবে যে আমাদের ভিডিওটা কি রিলস হিসেবে আমরা আপলোড করবো কিনা, সেটা কিন্তু এখানে বলবে যে ভিডিও পোস্ট আর নাও শেয়ার অ্যাজ রিলস, এই যে বলতেছে যে, আরে বাবা, অফ করে দিয়েছি। ওকে, যে বলতেছে যে কভার ফটো হিসেবে আমরা কোনটাকে রাখতে চাই, হ্যাঁ। তো কভার ফটো হিসেবে আমরা থাম্বনেলটাকে রাখবো, সিলেক্ট ফ্রম কম্পিউটার, মানে যেটা আমরা জিপিটি দিয়ে বানিয়েছি। ওকে, এই যে কভার ফটো আমাদের এটা থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে জিপিটি দিয়ে আমাদের বানানো। আর আর হচ্ছে এগুলো যেমন আছে তেমনই থাক। সাউন্ড কি অন রাখবেন না অফ রাখবেন? তবে সাউন্ড সহ দেখে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে, দ্যাটস ওয়াই সাউন্ডটা অন রাখলাম। আর চাইলেই আমরা সাউন্ড কম করতেও পারি। এরপর হচ্ছে মানে সাউন্ড স্টপ করে দিতে পারি। এরপর হচ্ছে লোকেশন, অ্যাড, কোলাবোরেশন, এগুলো চাইলে দিতে পারেন, না ক্যাপশন দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। রিলসে ক্যাপশন খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর যদি হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি যদি রিলস দেন, রিলস, এই যে রিলস ইনস্টাগ্রাম, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলেন, যেমন হচ্ছে লেদার ব্যাগ, এই যে লেদার ব্যাগ, লেদার ব্যাগ, ঠিক আছে। ওকে, এগুলো দিতে পারেন। তারপরে লেদার ব্যাগস দিতে পারেন, মানে কিছু রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। লেদার, লেদার ব্যাগ, আর একটা লেদার ব্যাগস, লেদার ব্যাগ শপ। ওকে, হ্যাশট্যাগ দিয়ে এখানে সাপোজ কিছু ইমোজি দিলেন। এরপরে আছে শেয়ারে ক্লিক করলেন, দেখবেন আপনার রিলস ভিডিও শেয়ার হয়ে যাবে। আমি আবার বলতেছি, বি কেয়ারফুল, যদি অ্যাসেসর বলে যে এগুলো আপনাকে ফোন থেকে করতে হবে, তাহলে আপনি ফোন থেকে করবেন, সমস্যা নেই। আপনি হচ্ছে
ল্যাপটপে ক্রিয়েট করে নেন, আপনি ক্যানভা দিয়ে এগুলো সব ক্রিয়েট করে নেন। আমি বললাম যে 1080 1920 দিয়ে আপনারা হচ্ছে ইমেজ এবং আহ, ইয়া কি বলে এটাকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমরা ক্যানভা থেকে যে ইমেজটা মেক করছিলাম ওটা কি 1080 1920 কিনা, এটা কিন্তু একটা চিন্তা করার বিষয়। হ্যাঁ, এখানে যদি আমাদের মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ওই যে কেটে কুটে যাবে। হ্যাঁ, তো আমরা যেটা করব, ওই যে চ্যাট জিপিটি তৈরি করা ইমেজটা ডাইরেক্ট আপলোড না করে ওইটাকে 1080 1920 তে আগে রিসাইজ করে নিব। কিভাবে করব? ক্রিয়েট অপশনে যাব, এখান থেকে কাস্টম সাইজ, এরপর 1080 1920, এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন। একটা ভার্টিক্যালি একটা টেমপ্লেট তৈরি হবে, ভার্টিক্যাল টেমপ্লেট। এইটা ক্লিক থাকা অবস্থায় আপলোড ইমেজে যাব, আপলোড থেকে আপলোড ফাইল, মাস্ট বি আপলোড ফাইল, আপলোড ফাইল। এখান থেকে এই যে এটা, এবং ফাইনালি হচ্ছে আমরা এটা যখন আপলোড হয়ে যাবে, যে আপলোড হচ্ছে, এখানে একটা ক্লিক করব ফার্স্ট, দেন এটাকে টান দিয়ে ধরে এখানে বসাই দিব। এখন কিন্তু এটা ওই 1080 1920 সেম সাইজে ডাউনলোড হবে। এটাকে আমরা পিএনজি না করে জেপিজি করি, রেজলিউশন একটু কমে গেল, ডাউনলোডে ক্লিক করলাম। এই যে ইমেজটা, এটার সাইজটা কিন্তু অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মাস্ট বি। এটার সাইজ কি ঠিক হলো কিনা, 268 কেবি। হুবহু চ্যাট জিপিটির ইমেজটা না দিয়ে আমরা এই ইমেজটাকে কন্ট্রোল এক্স করে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার আছে সেইখানে পেস্ট করে দিব। ওকে, অ্যাক্সেসরিজ চেক করে দেখবে যে এটা ডাইমেনশন, বাহ চমৎকার। আর ভিডিওটা যেটা বানাইছে ওটা তো ডাইমেনশন অবশ্যই চমৎকার আছে। কন্ট্রোল এক্স, ভিডিওটাকেও আমরা দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কভার। রিনেম করব কভার, আর এটা হচ্ছে আমাদের রিলস ভিডিও। ওকে, এখন আসেন আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে ও রিলস ভিডিও আপলোড হয়েছে কিনা। হয়ে গেছে, আমাদের রিলস রেডি। ডানে ক্লিক করব, এই যে এটা হচ্ছে আমাদের রিলস, এই যে বুস্ট রিল, ক্লিক করি। এই যে এটাকে আমরা হচ্ছে কপি করব, কপি করে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত নোটপ্যাড আছে এই নোটপ্যাডের এখানে পেস্ট করে দিব। তো এই হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম রিলস এবং স্টোরি এবং পোস্টের হচ্ছে আদ্যপান্ত। হোপফুলি আপনারা এই ক্লাসটা সুন্দর করে কয়েকবার ভিডিওটা দেখবেন এবং আর হচ্ছে এনজয় করবেন আপনাদের কন্টেন্ট কিভাবে পাবলিশ হয় এবং কিভাবে ক্লিয়ার হয়। আমি স্টপ করে দিলাম, হ্যাঁ।